আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ফ্রেন্ডস, মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। তো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। জানি না কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো খুব সুন্দর জায়গাটা লাগলো আমাকে, তাই আমি ক্যামেরাবন্দি করে নিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এখানে বাইতাবি লেবু গাছ আছে, অনেকগুলো বাইতাবি লেবু গাছে হয়েছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমাদের গাছে কতগুলো বাইতাবি লেবু হয়েছে, অনেক ভর্তি গাছে হয়েছে, একদম বড় বড় হয়েছে। তো পেকে এসেছে, আর 2-3 দিন থাকলে গাছে পেকে যাবে। তো এখন পেরে খাওয়া যাবে না, একটু টক মানে কষা কষা ভাব লাগবে। যদি পেকে যায় তখন মিষ্টি মিষ্টি ভাব লাগবে, দেখে বোঝা যাচ্ছে। হলুদ হয়ে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যদি যারা নতুন দেখতেছো তাদেরকে বললাম, আর যারা আমার অলরেডি পুরনো বন্ধু রয়েছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন। আর শুধু বন্ধুরা এখানে শুধু ভিডিও সম্বন্ধে কথা বলেন, বন্ধু হতে গেলে কমিউনিটি লেটার দেবেন, আমি 24 ঘন্টা পর আপনাকে ব্যাক দিয়ে দেবো। তো আমি এখান থেকে ছোলার ডাল ওখানে 250 গ্রাম নিয়েছিলাম, 3 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। তো ডালটা আমার ভিজে গিয়েছে। তো এখানে নিয়েছি আমি অল্প মটন নিয়েছি। তো মটনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে ছোট ছোট আলু, ঘুগনিতে যেরকম আলু দেওয়া হয় সেরকম ছোট ছোট করে পিস করে আলুটা কেটে নিয়েছি। এখানে আগের দিন বৈকালবেলা বড়শিতে ছিপ দিয়ে আমি 2টো পোনা মাছ ধরেছিলাম। তো এই 2টো মাছটাকে আমি ঝোল করব। ছিপ দিয়ে ধরেছিল বড়শি আর কি। তো চলো বন্ধুরা কীভাবে রান্না করি তো আপনাদের সঙ্গে দেখাই। তো এখানে মাছগুলোকে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মিশিয়ে নেব ভালো করে, আর একটু লঙ্কা পাউডার দিয়ে দিলাম। চারা পোনা মাছ তো, এখন তো পুকুরে বর্ষাকালে পুকুরে জল ভর্তি, তো মাছ বেশি পড়েনি, 2টোই মাছ পড়লো, তাও অনেক কষ্ট করে ধরা হলো। তো এদিকে মাটি হাঁড়িতে এদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে। আমি সবসময় বেশিরভাগ নয়, সবসময় আমি মাটি হাঁড়িতে রান্না করি। তো ভাতটা আমার হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, তারপরে মাছগুলো ছিঁড়ে দিলাম। কড়া করে একটু মাছটাকে ভেজে নেব। চারাপোনা মাছ তো কাঁটা ভর্তি, মাছটাকে লাল করে কড়া করে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিব, আর একটু কালো সরষা দিয়েছি। সরষাটা কালো জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে ওর মধ্যে একটু আদা রসুন দিয়েছিলাম বাটা, দিয়ে ভেজে নেওয়ার পর তারপরে আমি টমেটো দিয়েছি। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়েছি, অল্প লবণ দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। তারপর এক এক করে সব মশলাগুলো দিয়েছি। কেন সবাই তো মাছের ঝোল অলরেডি সবাই জানে কিভাবে মাছের রান্না ঝোল করতে হয়। তো আমি বেশি কিছু দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি অল্প কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে সব কিছু মশলা যখন কষা হয়ে গেছে তারপর আমি একটু অল্প সর্ষে বাটা দিয়ে ভালো করে একটু কষে নেব। সর্ষে বাটা দেখুন ভালো করে কষা হয়ে গেছে, যখন তেলটা আমার বেরিয়ে গিয়েছে তারপরে আমি জল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে মাছের ঝোল করলে খুব ভালো লাগে খেতে। এবার আমি নামিয়ে নেব। তারপর আবার কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি দিয়েছি, আর 2টো লবঙ্গ আর এলাচ দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। গোটাই গরম মশলা সব দিয়েছি, আপনারা চাইলে পাউডারও দিতে পারেন।
পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে। তারপরে সেই মটনগুলো যে আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো পিস করে, সেইগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন। ভালো করে ভেজে নেব। অল্প স্বাদ অনুসার লবণ দিলাম, যদি লাগে পরে আবার দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। আমি লঙ্কা পাউডার কম নিলাম, কেননা বাড়িতে তৈরি করেছিলাম তো প্রচুর ঝাল লঙ্কাটাতে, তাই ছোটো চামচে 2 চামচ দিয়েছি। আমি সব মশলা বাড়িতে তৈরি করি, শুধু হলুদ বাদ দিয়ে। এদিকে সব মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি, তারপর অল্প জল দিয়ে দিলাম। ভালো করে কষা যখন হয়ে গিয়েছে, সেই যে ছোটো 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 কেটে রেখেছিলাম আলুগুলোকে, সেই আলু দিয়ে আবার একটু কষে নেব। আপনারা চাইলে আলুটাকে ভেজেও দিতে পারেন, তো আমি আলু ভেজে দিলাম না। ডালগুলো ভিজে রেখেছিলাম, সেই ডালটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব কিছুকে ভালো করে কষে নেব। ভাজা ধনিয়া পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু প্রেসার কুকারে ঢেলে দেব। তো কড়াতে সিদ্ধ হবে না, তাই আমি প্রেসার কুকারে একটু দিয়ে দেব। তো এখানে আমি একটু অল্প কস্তুরি মেথি নিয়েছি, একটু হাতের মধ্যে সাহায্যে এইভাবে একটু দলে কস্তুরি মেথিগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে আমি প্রেসার কুকারে ঢেলে নিলাম। দুটো সিটি দিয়ে দেব। তারপর আমার এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেল। তো কিভাবে রান্না করলাম তো আপনাদেরকে সব কিছু দেখালাম। তো এই রেসিপি দেখো কত সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। তো রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে দেবেন, খুব ভালো লাগে খেতে। ঘনত্বটা এইরকমভাবে রাখলাম আমি। ছোলার ডাল বেশি পাতলা, আর ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আর এদিকে মাছের ঝোল তো আপনারা দেখেছেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। আগের দিন একটু তরকারি ছিল। জানি না এতটা ভিডিও কারা দেখেছে, যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে পরে ভিডিও নিয়ে। বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।